প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা 9.1 এর 2 এবং 3 নাম্বার ম্যাথ করেছি। আজকে আমরা 4 নাম্বার থেকে শুরু করি। চলো শুরু করা যাক। ওকে, 4 নাম্বার ম্যাথে বলা হয়েছে যে ABC একটা সমকোণী ত্রিভুজের যার কোণ C সমকোণ। AB 13 সেন্টিমিটার, BC 12 সেন্টিমিটার এবং কোণ ABC = থিটা হলে sin থিটা, cos থিটা এবং tan থিটার মান বের করো। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। সমকোণী ত্রিভুজের বলে দিয়েছে যে কোণ সিটা হচ্ছে আমাদের সমকোণ, সুতরাং এখানে সি দিতে হবে সমকোণের জায়গায়। এবং এখানে দেয়া আছে কোণ এ বি সি থিটা, মাঝখানে বি, সুতরাং আমরা এই পাশে দিলাম বি আর এটা তাহলে এ। এই এভাবে যদি আমরা সমকোণী ত্রিভুজটা আঁকাতে পারি তাহলে আমাদের দেয়া আছে AB 13, সো এই AB 13 সেন্টিমিটার, BC 12 সেন্টিমিটার, BC 12 সেন্টিমিটার। ওকে, সুতরাং আমাদের AC টা বের করতে হবে। আর আমরা জানি এই যে কোণ দেয়া আছে, কোণের বিপরীত বাহু হচ্ছে AC, তাহলে AC হচ্ছে লম্ব, AC লম্ব, BC ভূমি আর AB অতিভুজ। ওকে, তাহলে আমাদের লম্ব বের করতে হবে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। বা লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ভূমি এই পাশে প্লাস ছিল, ইকুয়ালের ডান সাইডে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস ভূমি স্কয়ার। বা লম্ব ইকুয়াল স্কয়ারটা এই পাশে গিয়ে রুট হয়ে যাবে আর এখানে যা আছে সেটাই হবে। সো এখানে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ আমাদের 13 স্কয়ার মাইনাস ভূমি 12 স্কয়ার ইকুয়াল 13 স্কয়ার 169 মাইনাস 12 স্কয়ার 144 ইকুয়াল √25 ইকুয়াল 5। সুতরাং আমরা পেলাম লম্ব 5। ওকে, আমাদেরকে এখন বের করতে হবে sin থিটা, cos থিটা এবং tan থিটা, এই তিনটা মান বের করতে হবে। ওকে, আমরা এই পাশে করি। সুতরাং sin থিটা ইকুয়াল টু, আমরা জানি লম্ব ভাগ অতিভুজ ইকুয়াল লম্ব 5 অতিভুজ 13, cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ ইকুয়াল টু ভূমি আমাদের 12 আর অতিভুজ 13। এরপরে tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি ইকুয়াল টু আমাদের লম্ব 5 এবং ভূমি 12, সো 5 ভাগ 12 আমাদের ম্যাথ, এটাই অ্যান্সার। এরপরে আমরা 5 নাম্বার ম্যাথে আসি। 5 নম্বরে দেয়া আছে ABC সমকোণী ত্রিভুজের কোণ B কোণটি সমকোণ এবং tan A √3। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই। সমকোণী ত্রিভুজ এর কোণ B সমকোণ, তাহলে B সমকোণ আর দেয়া আছে tan A √3, সো এখানে আমরা দিলাম তাহলে A, এটা A কোণ
এ বি, এটা হচ্ছে তাহলে সি। ওকে, এখন আমাদের দেওয়া আছে tan a ইকুয়াল টু √3। যে কোনো কিছুকে 1 দ্বারা ভাগ করতে পারি এবং যে কোনো কিছুকে 1 দ্বারা গুণ করলেও আমাদের মানের কোনো সমস্যা হবে না। সুতরাং আমরা কেন লিখলাম, আমরা জানি tan a ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। তার মানে আমাদের এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের লম্ব √3 এবং ভূমি 1। আমাদেরকে এখন বের করতে হবে অতিভুজটা বের করে নিতে হবে। আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজের স্কয়ারটা রাইট হ্যান্ড সাইডে গিয়ে রুট হয়ে যাবে। সুতরাং অতিভুজ ইকুয়াল টু √ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল লম্ব √3 তার উপরে স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল, এখানে √3 তার উপরে স্কয়ার এবং রুট কেটে যায়, তাহলে থাকবে শুধু 3 প্লাস 1 কে স্কয়ার করলে 1ই হয়, তাহলে 1 ইকুয়াল টু √3 প্লাস 1 ইকুয়াল টু 4 ইকুয়াল টু 2। সুতরাং আমরা পেলাম অতিভুজ 2। ওকে, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে √3 sin a cos a ইকুয়াল টু 3/4। সুতরাং আমাদেরকে এখানে sin a এবং cos a এই দুইটা মান বের করতে হবে। sin a ইকুয়াল টু লম্ব বাই ভূমি লম্ব ভাগ অতিভুজ ইকুয়াল টু √3/2। cos a ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু 1/, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই যে √3 sin a cos a। আমরা জাস্ট এখন মানটা বসাই দেব। sin a ইকুয়াল টু √3/2 ইন্টু cos a ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু √3 ইন্টু √3 শুধু 3 ইন্টু 1, তাহলে 3 হচ্ছে উপরে, নিচে 2 ইন্টু 2 4, এটাই রাইট হ্যান্ড সাইড।